আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর চলে আসলাম নতুন কোনো গল্প নিয়ে। আর হ্যাঁ গাইস, সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি তোমাকে কিনেছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে তুমি শুধু আমার বিছানায় থাকবে। এই সময় তোমার একমাত্র দায়িত্ব আমাকে খুশি করা। অন্য কারো দিকে চোখ তুলে তাকানোর অনুমতি নেই তোমার। আমি যা বলবো তুমি নিঃসন্দেহ শুনবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। নিচু গলায় মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললো আরমান শাহরিয়া। আর কণ্ঠে ছিল এমন এক জাদুকরী শীতলতা, যেন প্রতিটি শব্দ বরফে মোড়ানো আগুন। আর মায়া মায়া কাঁপছিল ভয়ে না, অজানা এক শিহরণে। কিছুক্ষণ আগের কথা। একটি প্রশান্ত অভিজাত ঘর, নিঃশব্দ অথচ ভারী বাতাসে বাজছে প্রতীক্ষা ও আগ্রহের ছাপা। ঘরের একপাশে একক সিংহাসনের মতো একখানা আরামদায়ক সোফায় বসে আছেন একজন হ্যান্ডসাম পুরুষ। গা ছুঁই ছুঁই অন্ধকারে পুরো মুখটা দেখা না গেলেও তার চোখ দুটো কেমন যেন ধারালো, স্থির এবং অবিচল। সামনের সারিতে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা এক ঝাঁক রূপসী তরুণী প্রত্যেকেই যেন অপরের চেয়েও আরো এক ধাপ বেশি মোহমীয়। সাজ পোশাকে, মেকআপে, চলনে প্রত্যেকেই নিখুঁত। তাদের চোখে মুখে লেগে আছে এক ধরনের আগতি, এক নিঃশব্দ প্রার্থনা। আর যদি সে আমাকে বেছে নেয়? এই নিঃসঙ্গের আয়োজন ছিল বিশেষভাবে একজনের জন্য, আরমান শাহরিয়া। শহরের নামকরা ব্যবসায়ী, 28 বছর বয়সী, যিনি পৌঁছে গেছে ক্ষমতায়, খ্যাতি আর সম্পদের চূড়ায়। তার চোখের চাহনি যথেষ্ট কোনো এক নারীর হৃদয় গলাতে। তবে আরমান এসব কিছুর প্রতি নিলিপ্ত। সে জানে সবাই ওর টাকা, ক্ষমতা, পরিচিত আর নামের পেছনে ছুটছে। ভালোবাসা, আবেগ, বিশ্বাসের এসব তার অভিধানে নেই। সে বিশ্বাস করে মানুষ চায় সুবিধা, আর আমি তা দেই নামের বিনিময়ে। এক হাতে ওয়াইনের গ্লাস ধরে বসে আছে আরমান। ওখানে থাকা মেয়েদের দিকে একবারও ফিরেও তাকাচ্ছে না। তার পাশে বসে থাকা নতুন ব্যবসায়িক অংশীদার মহিলাটি মুখে পান চিবাতে চিবাতে হেসে বলল, এই সুন্দরী আমাদের ক্লাবের বিশেষ নৃত্যশিল্পী। আজকের রাতটা আপনার জন্যই সাজানো। আমাদের নতুন ব্যবসায়িক চুক্তির আগমন শুভেচ্ছা হিসাবে এটি আমাদের তরফ থেকে একটি ছোট উপহার। আপনি ইচ্ছে করলে এদের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারেন। মহিলাটির কণ্ঠে ছিল নিঃসংকোচ নির্লজ্জতা, আর ঠোঁটে লেগেছিল এক বিবত্রহীন হাসি। কিন্তু আরমান তখন অনুভূতিহীন হয়ে বসে আছে। মেয়েরা ততক্ষণে তার সামনে নিজেদের সেরা রূপে হাজির হয়েছে। জানা মাত্রই যে তারা মিস্টার আরমান শাহরিয়া এর সামনে আসবে, প্রত্যেকেই যেন নিজের সৌন্দর্যের অস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছিল। প্রতিটি ঠোঁটে ছিল আশা, প্রতিটি ঠোঁটে ছিল লোভনীয় হাসি। সবাই চায় যেন আরমান শাহরিয়া তাকায় তার দিকেই। তাদের স্থির চোখের কোণে প্রতিফলিত হচ্ছিল আকাঙ্ক্ষার অগ্নি। আরমানের দৃষ্টি যেন কারো গায়ে পড়লেই সে হয়ে উঠবে বিজয়ী। নির্বিকার চোখে চারপাশে তাকালো আরমান। মুখের কোণে অভিব্যক্তি নেই, চোখের তারায় নেই আগ্রহের খনিদম রেখাও। সামনে সাজিয়ে বসানো মেয়েগুলোর দিকে তাকিয়েও যেন তার মন ছুঁয়ে যাচ্ছে না একটু। যেন তারা তার দৃষ্টির বাহিরের কোনো এক অস্তহীন ছায়া। ওয়াইনের গ্লাসটা ঠোঁটে তুলে এক চুমুক নিয়ে ধীরে সুরে বলে উঠল, ননসেন্স, সবাই ফালতু। যদি কিছু নতুন দেখানোর থাকে তবে দেখান। পুরনো আর ইউজ জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই। তার কণ্ঠে ছিল শীতলতা। অবজ্ঞা মুহূর্তে ছড়িয়ে পড়ল রোম জুড়ে। ছুপসে গেল সব মেয়েরা, আতঙ্কে উঠল যেন। কারো চোখের সামনে ভেঙে পড়েছে নিজের মূল্যবোধ। আরমান শাহরিয়া নামের পাশে আজ সবাই নতুনত্ব খুঁজে পায়। এক পাথরের হৃদয়, যিনি চাইলেই পেতে পারেন সবকিছু, কিন্তু সহজেই কিছু যার পছন্দ হয় না। তার চোখের সামনে ভালো লাগা নামের শব্দটা যেন বিলুপ্ত। বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি নিম্ন, রুচির মাপকাঠি যেন আগুনে গড়া, দুর্ভাগ্য দুর্দণ্ডকর। আরমানের এমন কথার পর পাশে বসা মহিলাটি ততক্ষণে মুখ বাড়িয়ে বলল, আরে মিস্টার আরমান, চিন্তা করবেন না। এবার আমার ক্লাবের একদম নতুন, একদম অনিষ্প্রষ্টিত ফুলগুলো আপনার সামনে আনবো। তার কথার সঙ্গে সঙ্গেই সে ইশারায় বিদায় জানালো সেই মেয়েগুলিকে। তারা একে একে মাথা নিচু করে চলে গেল। কারো মুখে বিষাদ, কারো চোখে অপমান, কেউ আবার নীরব হাহাকার চেপে রাখলো ঠোঁটের কোণে। মহিলাটি তখন নিজের গাড়ির দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, যে নতুন মেয়েগুলো আজ ক্লাবে ঢুকেছে তাদের 5 মিনিটের মধ্যে সামনে হাজির করো। গার্ড মাথা নেড়ে সেখান থেকে দ্রুত চলে গেল তাদের ম্যাডামের আদেশ পালন করতে। নরম আলোয় ভরা ঘরটি কোলাহল মুখর। এক কোণে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে অনেক মেয়ে নিজেদের সাজিয়ে নিচ্ছিল। লিপস্টিক, হাইলাইটার, পারফিউম। লজ্জা ঠেলে একজন গার্ড প্রবেশ করলো। তার কণ্ঠে ছিল একরাশ তাড়াহুড়া আর কৌতূহলের রেশ। চলো, এবার তোমাদের পালা। আজ তোমাদের যে মানুষের সামনে যাচ্ছ, তিনি এই শহরের একজন বিশাল ব্যবসায়ী। তার নাম আরমান শাহরিয়া। যদি তাকে মুগ্ধ করতে পারো তাহলে জীবনটাই বদলে যাবে। তবে মনে রেখো, তাকে মুগ্ধ করা এত সহজ নয়। আরমান শাহরিয়ার নামটা উচ্চারিত হতেই ঘরে যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। প্রায় সব মেয়ের চোখ জ্বলে উঠলো উত্তেজনায়। কিন্তু এক কোণে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখ বড় বড় করে চেয়ে থাকলো। সে যেন বিশ্বাসই করতে পারছে না। মেয়েটি বাকিদের থেকে দূরে নিঃশব্দে দাঁড়িয়েছিল। এই নামটা শোনার আশা সে কখনো করেনি। সেই মেয়েটির নাম মায়া তালুকদার। কিছুক্ষণ পর নতুন একটি দলের মেয়েরা ঘরে প্রবেশ করলো। ঘরের আবহাওয়া যেন হঠাৎ গাঢ় হলো। আরমান শাহরিয়া সোফায় বসেছিল, ওয়াইনের গ্লাস হাতে। চোখ সোজা গিয়ে পড়লো এক বিশেষ মেয়ের উপর। লাল গ্রাউনে মোড়া এক অপরূপ তরুণী। চোখের কোনোয় কোনো রং নেই, মুখে নেই আবেগের হালকা রেখাও। স্থির নিলপ্তি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে।
আরমান বুড়ো কুচকে তাকালো। সেই মেয়েটি আর কেউ নয়, মায়া, তার প্রাক্তন স্ত্রী। এই শহরের কেউ জানে না তাদের অতীতের সম্পর্কের কথা, শুধুমাত্র কিছু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া। আরমান নিজেই মায়াকে ডিভোর্স দিয়েছিল, তার নিজের ইচ্ছার বিরুদ্ধে হওয়া সেই বিবাহের ভার সইতে না পেরে। মায়াকে সামনে দেখে আরমান হতবাক। ঠিক তখনই তার পাশে বসে থাকা মহিলাটি উচ্ছ্বাসে বলে উঠল, এই মেয়েগুলো আমাদের ক্লাবে একদম নতুন, একেবারেই তাজা। আজই তারা এই পেশায় যোগ দিয়েছে, আর এটাই ওদের সৌভাগ্য যে আপনি এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, ওদের ক্যারিয়ারের সূচনা করবেন। আরমান কোনো উত্তর দেয় না, তার দৃষ্টি আটকে গেছে ঠিক এক জায়গায়, শুধু মায়ার উপর। মেয়েরা একে একে এসে লাইন করে দাঁড়ায় আরমানের সামনে। কেউ হাসছে, কেউ চোখ চোখ করে রাখছে, কেউ আবেদনময় ভঙ্গিতে আরমানকে আকৃষ্ট করার চেষ্টা করছে। তবু মায়া দাঁড়িয়ে আছে নিঃশব্দে, মাথা নিচু করে, সম্পূর্ণ উদাসী। একবারও চোখ তুলে তাকায় নিচে। আরমান গ্লাসটা টেবিলে রেখে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। নিঃশব্দে সে এগিয়ে যায় লাইন ধরে দাঁড়ানো মেয়েদের দিকে। তার সামনে বসে থাকা মহিলাটি মানে খুশি। ভেবে নেয় আরমান মেয়েদের প্রতি অবশেষে আগ্রহ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আরমান কারো দিকেই মনোযোগ দেয় না। তার চোখ শুধুই মায়ার উপর। তার হৃদয়ে যেন জমে থাকা অগ্নিগিরি আবার জেগে উঠেছে। কেন এতটা উদাসী আজ মায়া? কেন সে তাকাচ্ছে না তার দিকে? এই অনাগ্রহ যেন আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছে তাকে। আরমান মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে তার হাত ধরে মায়াকে লাইনের ভেতর থেকে টেনে বের করে, আরেক হাত দিয়ে তার কোমর শক্ত করে ঝাপটে ধরে। মায়া ভারসাম্য হারিয়ে আরমানের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। শার্ট আঁকড়ে ধরে সে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু এখনো চোখ তুলে না, একবারও না। আরমান ঠোঁটের কোণে এক পাকা হাসি নিয়ে বলে, আমি শুধু একে চাই। ঘরের বাতাস থমকে যায়। এই ঘোষণার পর আর কোনো শব্দের প্রয়োজন পড়ে না। আরমানের কথায় মহিলাটির মুখখানি উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু আশেপাশে অন্য মেয়েদের চোখে তখন বিস্ময় আর বিশাল ছায়া। তারা হতবাক হয়ে তাকিয়ে রইল সেই মেয়েটির দিকে, যাকে আরমান নিজের জন্য বেছে নিল। মাথা নিচু করে থাকা মেয়েটির মধ্যে এমন কি ছিল? এই প্রশ্ন তখন তাদের চোখে মুখে লেখা। আরমানের অবশেষে কাউকে পছন্দ হয়েছে দেখে মহিলাটি সন্তুষ্টভাবে মাথা নাড়ালো, মুখে প্রশংসার ছায়া এনে বলল, অবশ্যই মিস্টার আরমান, আপনার পছন্দের দাম আছে, বলতেই হবে। ও দেখতে যত সাধারণ ততটাই আলাদা। এই মাত্র যোগ দিয়েছে এই লাইনে। আজ রাতে সেই মেয়ে থাকবে আপনার সেবায়, আপনার চাহিদা মেটানোর জন্য একান্তভাবে উপস্থিত থাকবে। আরমান নিরুত্তর, কিন্তু তার চোখে তখনও নিবদ্ধ সেই মেয়ের মুখে। 1 বছরের দাম্পত্য জীবনে এই প্রথম সে এত কাছে থেকে মায়াকে দেখেছে। সেই বিয়ের পর, যে বিয়ে ছিল শুধুমাত্র পারিবারিক চাপের ফল। সে না মায়াকে কখনো নিজের বাড়িতে তুলে এনেছে, না সামনে দাঁড়াতে দিয়েছে। বিয়ের পরও মায়া রয়ে গিয়েছিল তার বাবার বাড়িতে। শুধুমাত্র দুপক্ষের পরিবার ছাড়া আর কেউ জানতো না তাদের বিয়ের কথা। সম্পর্কটা যেন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। সে 1 বছরে আরমান কোনো খোঁজ নেয়নি, কোনো যোগাযোগ রাখেনি, এবং একদিন হঠাৎ করে পাঠিয়েছিলেন ডিভোর্সের কাগজ, সঙ্গে কিছু ভরণ পোষণের অর্থ। মায়া চুপচাপ সেই কাগজে সই করে দিয়েছিল, টাকা ফিরিয়ে দিয়েছিল। অভিমান নয়, একরকম নীরব আত্মমর্যাদায়। তারপর থেকে আর কখনো তাদের দেখা হয়নি। আজকের এই রাত পর্যন্ত ঘরের বাতাস বাড়ি হয়ে উঠেছিল। আরমান নিঃশব্দ ইঙ্গিতে সবাইকে রুম ছেড়ে যেতে বলল। মহিলাটি, বাকি মেয়েরা, এমনকি গার্ডরাও নিঃশব্দে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই ঘরটা যেন আরো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে উঠল। আরমানের চোখ তখনও মায়ের মুখে। সে তাকিয়ে আছে, যেন এক নতুন ভাবে চেনার চেষ্টা করছে। আর মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ তুলতেও সাহস পাচ্ছে না। কিন্তু তার মুখে কোনো অনুতাপের ছাপ নেই, নেই কোনো কাতরতা। হঠাৎ আরমান তার কোমর শক্ত করে চেপে ধরলো। মায়া ব্যথায় কেঁপে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। আরমান ঠান্ডা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, এই ব্যবসা কবে থেকে শুরু করলে? তার কথার মধ্যে ছিল এমন কড়া ধ্বনি, যেন প্রতিটি শব্দ মায়ের হৃদয়ে ছুরি মতো ভাবছে। কিন্তু কিছু বলল না সে। হয়তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে মায়ার। যেদিন প্রথম আরমানকে দেখেছিল, সেদিন থেকেই যেন একটা নিঃশব্দ ভালোবাসা জন্ম নিয়েছিল তার মধ্যে। জানতো এই বিয়ে আরমানের ইচ্ছে হয়নি, কিন্তু তবুও নিজের হৃদয়কে প্রবোধ দিয়েছিল, আজ না হয় কাল একদিন সে জায়গা করে নেবে এই মানুষটার মনে। নিজে থেকেই সে চেষ্টা করেছে সংসার গড়ার, সম্পর্ক টিকিয়ে রাখার, কিন্তু বিনিময়ে পেয়েছে শুধু অবহেলা। মায়ের সব স্বপ্ন এক ঝটকায় ভেঙে পড়েছিল। যেদিন ডিভোর্সের কাগজ এসে পৌঁছেছিল তার হাতে, শেষটুকু শেষ হয়ে গিয়েছিল তখন। আজ এত বছর পর সেই মানুষটার সামনে দাঁড়িয়ে আছে সে, একবারেই ভিন্ন অবস্থানে। নিজেকে ধরে রাখার চেষ্টা করলেও কণ্ঠে ধরা পড়ে যন্ত্রণার ছাপ। ঠান্ডা গলায় বলে উঠে, দরিদ্রের মধ্যে বাঁচার কোনো ইচ্ছে নেই। আমারও কিছু শখ আছে, যেগুলো পূরণ করার জন্য টাকা দরকার। এখন যখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, তখন আমাকে তো নিজে থেকে পথ খুঁজে নিতে হবে। কোথাও না কোথাও থেকে তো সেই টাকা আসতে হবে। মায়ের কথা শুনে আরমানের চোখে আগুন জ্বলে উঠল। ঠোঁট শক্ত করে চেপে ধরে বলল, তাই বুঝি? আমার প্রাক্তন স্ত্রীও শখ আছে বুঝি? আর সেই শখ পূরণের জন্য শরীর বিক্রি করছো? বাহ, শখ মানুষকে কত কিছু শিখিয়ে দেয়, তাই না? তোমার মতো মেয়েদের দিয়ে কেবল বিছানায় শরীরের আগুন নেভানো যায়, সংসার গড়া যায় না। আমি ডিভোর্স দিয়েছি, ঠিকই করেছি। তোমার মতো মেয়ে আমার স্ত্রীর মর্যাদা পাওয়ার যোগ্য নয়। প্রতিটি শব্দ যেন এক একটা চাবুক হয়ে এসে আঘাত করেছিল মায়ের হৃদয়ে। কিন্তু তবুও তার মুখে কষ্টের কোনো অনুভূতি নেই, চোখে জল আনেনি। কারণ সেই মানুষটার কাছে আর কিছু দেখানোর নেই।
যে কখনো তার চোখের দিকে তাকায়নি, বোঝার চেষ্টা করেনি, তার সামনে কষ্ট দেখিয়ে লাফে ঠোঁটে টেনে নিল এক প্রণবল হাসি। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে আরমানের গলায় আলতো করে হাত রাখলো। কণ্ঠে এক ধরনের নির্লজ্জ আত্মবিশ্বাস ঝরে পড়লো। যদি তাই হয় তবে চলুন না, আপনি আপনার ইচ্ছা পূরণ করুন, আমি আমার করব। আপনি জানেন না, গত কয়েকদিন ধরে আমার ইনকামটা বেশ ধীরগতিতে চলছে। আপনার মতো উচ্চমানের কোনো ক্লায়েন্ট পাচ্ছি না। আজ যখন এমন কেউ ধাক্কা দিয়েছে, তখন কি আর আমি অর্ধেক দিয়ে সন্তুষ্ট হব? আপনি যেমনটি চান আমি আপনাকে তেমনই সার্ভিস দেব, এবং আমি কথা দিচ্ছি আজকে রাত শেষ হলে আপনার মনে একটু অভিযোগ জমে থাকবে না। আমার কোনো ক্লায়েন্ট অসন্তুষ্ট হয়ে ফিরেনি। আরমান যেন জমে গেল, চোখে বিষময়ের চাপ ফুটে উঠল, আর গলায় স্পর্শর আগের কম্পন। ক্লায়েন্ট? তোমার কি অনেক ক্লায়েন্ট আছে নাকি? প্রশ্নটাতে বিষ মেশানো কৌতুক ছিল, আবার ছিল ক্ষোভের চাপও। মায়া ওর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি টেনে বলল, আমার কতজন গ্রাহক আছে এতে আপনার কি যায় আসে মিস্টার আরমান শাহরিয়া? এটা তো আমাদের নিত্যদিনের কাজ। এত লোকের কথা কিভাবে মনে রাখি বলুন? ওর এমন নির্লজ্জ স্বীকারোক্তি শুনে আরমানের চোখ রক্তিম হয়ে উঠল, চোয়ালে উত্তপ্ত রাগের আঁচ। এক ঝাটকায় ওর দিকে এগিয়ে এসে আরমান শক্ত হাতে মায়ের চিবুক চেপে ধরলো। মায়া যন্ত্রণায় কেঁপে উঠলেও মুখে সেই জ্বালানীয় ঠোঁটের হাসিটুকু ধরে রাখলো। আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে। আরমানের কণ্ঠে গর্জনের মতো শব্দ। তাই ডিভোর্সের কাগজ পাঠানোর সঙ্গে সঙ্গে কিছু টাকাও দিয়েছিলাম। যখন তুমি টাকাটা ফিরিয়ে দিলে তখন ভেবেছিলাম তুমি আত্মসম্মানী। মনে হয়েছিল কোথাও একটা ভুল করেছি আমি তোমার জীবনে অযাচিত হস্তক্ষেপ করে, কিন্তু আজ তোমাকে এই অবস্থায় দেখে সেই অনুভূতিটুকু শেষ হয়ে গেল। এখন বুঝতে পারছি যা করেছি একদম ঠিক করেছি। কতজন পুরুষ তোমার এই দেহে তৃষ্ণা নিবারণের আশ্রয় পেয়েছে? উত্তর দাও। চুপ কেন? আরমান উত্তেজিত হয়ে মাকে কথাগুলো জিজ্ঞাসা করলো। আরমানের কথা শুনে মায়ের হালকা হেসে বলল, বললাম না, আমার মনে হয় না এগুলো জেনে আপনার কোনো লাভ হবে। আমি অনেকের সাথে থেকেছি, বিশ্বাস করুন আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি আপনাকে খুব খুশি করতে পারবো। একবার শুরু করে তো দেখুন, আপনার পুরো টাকা উসুল হয়ে যাবে। মায়ের কথাগুলো আরমানের রক্তকে আরো গরম করে দিচ্ছিল। ও মায়াকে বিছানার কাছে নিয়ে যায় এবং জোর করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। তখনও প্রণবল স্কুল হাসি মায়ের মুখে রয়ে যায়। আরমানের চোখের সামনে মায়া বিষময় অবস্থায় ছিল। মায়ের কাছাকাছি এসে আরমান বলল, তোমার কতটা অভিজ্ঞতা আছে দেখাও আমায়। আমি চাই তুমি আমাকে সন্তুষ্ট করো। মায়া তার মুখে একটি দ্রুত হাসি দিয়ে আরমানকে কাছে টেনে নেয় এবং আবেগের সাথে কিস করতে শুরু করে।